2007 সালে সেই ছবিতে মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুটি আজকের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিস্ময় বালক লামিনে ইয়ামাল। সেরা ব্লকবাস্টার ম্যাচে সেই গুরু লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছে শিষ্য লামিনে ইয়ামাল। ভাই, ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ঠিক আছে, 2007 সালের একটা ছবি যেখানে লামিনে ঠিক আছে বাচ্চা ছিলেন। তো এই ছবির রহস্যটা যদি আমি একটু খোলাসা করে বলতে চাই, ঠিক আছে, 2007 সালে তখন কিন্তু বার্সা ক্লাবে, হ্যাঁ, লিওনেল মেসি বার্সা ক্লাবে খেলেন। ঠিক আছে, তো তখন স্পেনে কিন্তু খুব আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে স্পেন। ঠিক আছে, তখন কিন্তু যারা চাইল্ড ছিলেন বাচ্চাদেরকে নিয়ে একটা সংস্থা তৈরি করেন যেখানে এখানে ডোনেট করা যায় টাকা পয়সা। ঠিক আছে, তারা যেসব শিশু ধরেন একটু হতদরিদ্র যেসব ফ্যামিলি, ঠিক আছে, তাদেরকে একটু সাহায্য করার জন্য একটা সংস্থা করেন, যেটা হচ্ছে কাতালানা সংবাদ মাধ্যমে ইউনিসেফের আওতাভুক্ত একটা সংস্থা ছিলেন। ঠিক আছে, তো সেখানে মেসি ছিল। তো মেসি তো সে তখনকার খুব তারকা ছিলেন একজন, ঠিক আছে, ফুটবলের মধ্যে। তো তাকে তো সারা বিশ্ব চেনে আর কি। ঠিক আছে, তো মেসিকে দিয়ে এই ছবিটা তুলে একটা বিজ্ঞাপনের আয়োজন করে। ঠিক আছে, যারা এখানে সবাই অ্যাটেন্ড করতে পারে, সবাই সহযোগিতা করতে পারে। এখন আসা যাক, এই লামিনে ইয়ামালের ছবিটা কেন আসলো, মানে লামিনে ইয়ামাল কেন ওখানে থাকলো, ওখানে তো অন্য শিশু থাকতে পারতো। তো এইখানে একটা টুইস্ট আছে, যারা হতদরিদ্র ছিলেন, ঠিক আছে, যেসব শিশু একটু যেসব ফ্যামিলির হতদরিদ্র ছিল, তো তাদেরকে লটারির মাধ্যমে আইনে, ঠিক আছে, লটারিতে এই লামিনে ইয়ামালের নাম উঠে আসে। ঠিক আছে, দেন তখন আর কি তার সাথে মেসেজ ছবিটা তোলা হয়। ঠিক আছে, তুলে দেন এই সংস্থাটা চালু করা হয়। ঠিক আছে, তো আজ সেই লামিনে ইয়ামাল ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে লিওনেল মেসির সাথে। ঠিক আছে, 19 বছরের একটা ছেলে, 2007 সালে যে ছবিটা তোলা। তো এটাই বলছিলাম যে ভাগ্য কোথা থেকে মানুষকে কোথায় নিয়ে যায়। ঠিক আছে, সে ছিল মেসির কোলে। ঠিক আছে, এখন সেই মেসির সাথে একই মাঠে খেলে। তো বিস্তারিত ভিডিওতে জানবো, তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক দিয়ে পাশে থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ফাইনালি মেসির মুখোমুখি হওয়ার আগে এবার বার্তা দিলেন লামিনে ইয়ামাল। নিয়তির এক অবিশ্বাস্য রূপ কথা। 2007 সালের একটি সাধারণ দাতব্য লটারি, ইউনিফেসের একটি ক্যালেন্ডার শুট, আর 20 বছরের তরুণ ফুটবলারের কোলে থাকা মাত্র 6 মাস বয়সী এক ফুটফুটে শিশু। সেদিন কেউ কি স্বপ্নেও ভেবেছিল নিয়তি তাদের জন্য ফুটবল ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক আর অবিশ্বাস্য চিত্রনাট্য লিখে রাখছে? হ্যাঁ বন্ধুরা, 2007 সালে সেই ছবিতে মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুটি আজকের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিস্ময় বালক লামিনে ইয়ামাল। আর আগামী 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্লকবাস্টার ম্যাচে সেই গুরু লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছে শিষ্য লামিনে ইয়ামাল। মাঠে নামার ঠিক আগ মুহূর্তে মেসির উদ্দেশ্যে এক আবেগঘন ও চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন এই স্প্যানিশ তারকা। কি বললেন ইয়ামাল, কিভাবে মিলে গেল নিয়তির অবিশ্বাস্য পরিহাস, চলুন এই ভিডিওতে পুরো রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল প্রেমীদের উপহার দিতে যাচ্ছে এক চরম রূপকথার সমাপনী দৃশ্য। ইতিহাসে প্রথমবারের মতো এবারে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। আর তবে তার থেকে বড় রোমাঞ্চের বিষয় হলো, এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শিরোপার লড়াইয়ে সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের সেরা স্পেন এবং কোপা আমেরিকার জয়ী আর্জেন্টিনা। ফুটবল ভক্তদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ আর কি বা হতে পারে। গত মার্চে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার নির্ধারিত ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালেও ফুটবল দেবতা যেন সেই পরম আক্ষেপ মেটাতেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে এসে এই দুই কিংবদন্তি দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। চলুন বর্তমান ফাইনালের উত্তেজনার আড়ালে লুকিয়ে থাকা সেই ঐতিহাসিক ও আবেগঘন অতীতের রহস্যের ডুব দেওয়া যাক। 2007 সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য প্রচারণার অংশ হিসাবে তোলা হয়েছিল সেই কালজয়ী ছবিটি। ইউনিসেফের এক লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন বার্সেলোনার তখনকার উঠতি তরুণ লিওনেল মেসি। নিয়তির কি অদ্ভুত পরিহাস, লটারিতে নির্বাচিত সেই অতি সাধারণ পরিবারগুলোর একটি ছিল আজকের লামিনে ইয়ামালের পরিবার। তখন কেউ ভাবতেও পারেনি যে ছবির ওই লম্বা চুলের লাজুক তরুণটি একদিন ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হবেন, আর তার কোলে খিলখিল করে হাসতে থাকা ওই ছোট্ট শিশুটি একদিন হয়ে উঠবে স্পেনের স্বপ্ন সারথি।
আজ 19 বছর পর নিয়তি তাদের আবার এক বিন্দুতে এসে দাঁড় করিয়েছে। তবে এবার কোনো দাতব্য অনুষ্ঠান বা ফটোশুটের জন্য নয়, এবার তারা লড়াই করবেন ফুটবলের সব থেকে বড় মুকুটের জন্য। সম্প্রতি ক্রীড়া ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম VAJN-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসির মুখোমুখি হওয়া নিয়ে নিজের ভেতরের রোমাঞ্চ আর অনুভূতি প্রকাশ করেছেন লামিনে ইয়ামাল। ইয়ামাল বলেন, আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারবো। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি যেহেতু মাঠে এড়ায়নি, তাই এই বিশ্বকাপ ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। কিশোর বয়সে বিশ্বমঞ্চ মাতিয়ে তোলা ইয়ামালের এই আত্মবিশ্বাসী বার্তা প্রমাণ করে গুরুকে শ্রদ্ধা জানালো মাঠের যুদ্ধে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় এই স্প্যানিশ আর্মাডা। তো বন্ধুরা, 2007 সালের সেই লটারির শিশুর সাথে গুরুর এই বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি লড়াইকে আপনারা কিভাবে দেখছেন? নিয়তির অবিশ্বাস্য মেলবন্ধন কি সত্যি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথা নয়? আগামী 19 জুলাই ট্রফি উঁচিয়ে ধরবেন কে? লিওনেল মেসি নাকি তার কোলে একদিন শুয়ে থাকে সেই লামিনে ইয়ামাল? কমেন্ট বক্সে লিখে জানান 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রতিটি ইনসাইট আপডেট। তো গ্যাস, নিউজটা তো দেখলামই, ঠিক আছে, চমৎকার একটা নিউজ, ঠিক আছে। তো ওয়ার্ল্ড কাপে কি হতে চলেছে? আর্জেন্টিনা কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে, নাকি এবার স্পেনের হাতে চলে যাবে শিরোপাটি? ওয়ার্ল্ড কাপ ফিফা 2026-এ কি হবে দেখা যাক, নেক্সট ম্যাচে ফাইনালে কি হয়। হ্যাঁ, তো এই ছিল ভিডিওটা। তো ভাগ্যের কি খেলা, ঠিক আছে। তো সে 19 বছর আগের একটা ছবি, সে শুধু তখন বাচ্চা, এখন সেই মহাতারকা বর্তমান ফুটবল ওয়ার্ল্ড কাপের বা ফুটবল জগতে সব থেকে বেশি যে টপ লেভেলে আছে লিওনেল মেসি, তার উপরে হয়তো বা কোনো প্লেয়ার নেই সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার ফুটবলের মধ্যে, ঠিক আছে, যাকে বলা হয়, কেউ মানুক আর না মানুক, ঠিক আছে, সবাই এটা বলে। তো তার সাথে একটা ছবি 2007 সালে তোলার, এখন সেই শিশুটাই তার সাথে 2026 সালে এসে ফাইনাল খেলবে। জাস্ট ইমেজিন করুন বিষয়টা আসলে কেমন ঘটলো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।